এখানে জেলা প্রশাসকের কার্যালয়, এখানে পুলিশ সুপারের কার্যালয়, এখানে মসজিদ আছে, এখানে মাদ্রাসা আছে, কয়েকটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান আছে। আর দিনের বেলায় সারা দিনব্যাপী এখানে এই নেশাদ্রব্য কার্যকলাপ, সমাজবিরোধী কার্যক্রম এখানে সংগঠিত হয়। এখানে সাধারণ মানুষেরা, ব্যবসা যারা করে, ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। এখানে এলাকায় এত দুর্বিষহ একটা পরিবেশ তৈরি করেছে যা আমাদের জন্য অসহনীয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে এই কার্যক্রম বন্ধ যেন করা হয় এবং এই এলাকায় শান্তিপ্রিয় মানুষের জন্য বসবাসের উপযোগী একটা পরিবেশ তৈরি করা হয়। এই আশাবাদ ব্যক্ত করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই সমস্যার আশু সমাধান কামনা করছি। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান যখন খোলা থাকে তখন এই শিক্ষার্থীদেরকে তাদেরকে মাদকের জালে তারা বন্দি করছে। এই জায়গা থেকে আমাদের নিষ্কৃতি চাই, কারণ আমাদের দেশের মাদক এখন একটা বড় ধরনের একটা বিস্ফোরা। আমরা আমাদের জীবন স্বাভাবিকভাবে চলছে না, আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদ মনে করছি না। সুতরাং এখানে পুলিশি ব্যবস্থা নেওয়া দরকার। এলজিডি ভবনের অপোজিটে এখানে একটা মাদ্রাসা রয়েছে, দারুস সুন্নাহ সালেহিয়া মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা, এবং একটি মসজিদ রয়েছে, বাইতুল আজিম জামে মসজিদ। আমাদের ডান পাশে রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লেক্স, আমাদের বাম পাশে রয়েছে আমাদের কোর্ট, জেলা পরিষদ। এই ইত্যাদির মাঝখানে এই জায়গাটার মধ্যে প্রতিনিয়ত প্রকাশ্যে এখানে মাদক বিক্রি করা হচ্ছে। এই মাদক বিক্রি করার এই রাস্তার মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্ররা, শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারে না, মুসল্লিরা বের হতে পারে না। এই যে একটা অবস্থান, এই অবস্থান থেকে আমাদেরকে নিষ্কৃতি করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এটা আমরা সম্মিলিতভাবে একদিন আসতে পারবো, একদিন এসে তাদেরকে আমরা ধাওয়া করতে পারবো, কিন্তু পরের দিন আবার রীতিমতো তাদের এই ব্যবসাটা চালু হয়ে যাবে। যদি প্রশাসনের দৃষ্টি এইদিকে থাকে তাহলে অনতি বিলম্বে এই বিষয়গুলো থেকে আমরা নিষ্কৃতি পাবো। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টাকে ভালোভাবে নিয়ে আপনারা এটার সলিউশন করার চেষ্টা করবেন।